তব অভয় পদে শরণ নিতে পারি তুমি আমার সর্বস্ব ধন, তুমি আমার সর্বস্ব ধন, সে তো শুধু মুখে হরি অভয় পদে হরি তব অভয় পদে পেয়ে তোমার সুখের সংসার ভাবি শুধু আমার আমার পেয়ে আসিয়া এই সংসার কাননে মজিয়ে কামিনী কাঞ্চনে আসিয়া পাপাগুনে আপন প্রাণে দগ্ধ হরি অভয় পদে সরিতে পারলে হরি তব এদিন রসিক বলে আমি অজ্ঞ খোয়াইলাম নিজের ভাগ্য রসিক বলে আমি অজ্ঞ খোয়াইলাম নিজের ভাগ্য হরি হওয়া তোমার দাসের যোগ্য, তোমার দাসের যোগ্য হয় কি তোমার দয়া হরি তোমার অভয় পদে শরণ নিতে পারলেন গো হরি তোমার অভয় পদে মাগো বিনা পানি শুক্লামতী বাগ দেবী সরস্বতী শ্রীপদে প্রণতি হলো মা। তুমি বিদ্যা জ্ঞানদাত্রী ত্রিলোক পূজা পাত্রী ওই পদযাত্রী যেই জনা। ব্যাস বাল্মীকি আদি কবি তোমারই করুণালোভী আদি কাব্য সবই করেছে লিখন।
আমি তব দীন ছেলে দণ্ডায়মান সভাতলে করিবারে কাব্য বিরোচন। আশীর্বাদ করিও মোরে জাগ্রত কি ঘুমো ঘরে, যেন মাতা পিতার গুণ গাই। অসৎ ক্রিয়া দিয়ে ছেড়ে সরলতা দিয়ে জীবন গড়ে, যেন আমার জীর্ণ তরি এই ভবসাগরে ভাসাই। সভায় যত সভ্যজন অধমের প্রণাম করিবেন গ্রহণ। ভক্তি শক্তি আমার কিছু নাই, কথা বলতে গেলে পরে ভুল ত্রুটি হতেই পারে। তাই চরণ পরে ক্ষমা করে সন্তান স্নেহে আমারে জায়গা দেবেন, এইটুক আমার আত্মনিবেদন জানাই। আপনাদের কাছে বলা দরকার, নামটি আমার অমিত সরকার। বলি অদ্য সভার পরে কথা বলতে গিয়ে যদি ভুল হয়, সভ্য সভায় বলি আপনাদের কাছে নিরবধি। আসর শেষ হবার পরে যদি ভুলটুকু ধরাইয়ে দেন আমারে, আমার জীবনে চলার পথে সেইটাই শ্রেষ্ঠ সম্পদ হবে। চিন্তা করিলাম চিত্তে, বলিলাম আপনাদের ধারে। লক্ষ্মীখালীর গোপাল সাধু, যিনি আপনারা জানবেন জ্ঞানীগুণী, মঙ্গলবাণীতে তিনি করেছে লিখন, তোমার ত্রুটি জেনেও যারা তোমার গুণ গায়, যতই তাদের আপন ভাবো আপন তারা নয়। ভুলের পথে বাধার সৃষ্টি করল ভবে যারা, যতই তাদের শত্রু ভাবো বন্ধু বটে তারা। তাই তো মেনে নেবেন আমার কথার দ্বারা। ভক্ত শ্রোতা আছেন যারা, চরণে আমি আত্মনিবেদন জানাই। কথা বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়, সন্তান স্নেহে ক্ষমা করে চরণ পরে জায়গা দিয়ে আমায় ভুলটুকু ধরায় দেন। যদি দেয় এই অভাগায়, মনে করি ভাবনা আপনারা করুন বিবেচনা, তেমন ভুল আর করব না এই কাব্যের আঙ্গিনায়। গুরু পরিচয় দিতে বাসনা আছে আমার চিত্তে। কবি রবীন্দ্রনাথ সরকার আমার কবির গুরু, যার সুশিক্ষার ফলে এলাম আমি কবির দলে, যার আসি সেই কবি গাওয়া শুরু। ঠাকুর হরষিত চাঁদ মণিচাঁদের চরণ ভক্তিতে করিলাম স্মরণ। দীন অমিত আমি অভাজন এই জগতের পরে, যাক আত্মনিবেদন আত্মপরিচয় এই পর্যন্তই থাক। এইবার যেতে চাই মূল ভূমিকার ভিতরে। আপনারা জানেন বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুই কবি দুই দলে করতে হয় অবতরণ, তাই না বাবা? দুই কবি দুই দলে বলিয়দ্য সভাতলে, না কাল্পনিক নাম ধরে সভাতলে তারা কাব্যের লড়াই করে বিচক্ষণ। আপনারা জ্ঞানীজন শুনে আনন্দ পান সবে। তাই তো অমিত সরকার নামটি ছাড়ি, বলিয়দ্য সভার বরাবরই আমাকে অক্ষয় চক্রবর্তী নাম ধরিতে হবে এবে। অক্ষয় চক্রবর্তী নাম ধরে দাঁড়ালাম আমি সবার ভিতরে। আপনাদের ধারে সত্য কথা জানাই, বলি অদ্য সভা পরে শ্রবণ করুন নারী নরে ধৈর্য ধরে আমি যে সব কথা বলে যাই। আপনারা জানেন সবাই, আমরা যদি পূর্ব অর্থাৎ সত্যযুগের অবতারে যাই, তাই না? সত্যযুগে যাহা যাহা দরকার ছিল বসে শুনেন ভক্তদলও একে একে মৎস্য কুর্ম বামন বরাহ নৃসিংহ হয়ে দুষ্টের দমন শিষ্টের পালন করলো, তাই না বাবা? সত্যযুগে সত্য গেল, কি এলো? ত্রেতা এলো। এক বিষ্ণু চতুর অংশে সূর্য বংশে রাজা দশরথের ঘরে করিল জন্মগ্রহণ, কি তাই তো? এক বিষ্ণু চতুরাংশে রাজা দশরথের বংশে জন্মগ্রহণ করল। কি কি হলো? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আপনারা জানেন ভক্তগণ। তাই আমরা রামায়ণে বাল্মীকি মুনির লিখনিতে যা পাই, তাইলে রামচন্দ্র জগতে আসি তারকা কবন্দ রাবণ কুম্ভকর্ণ নাসি সত্যের নিশান অর্থাৎ ধর্মের জয়পত্র উড়াইয়েছিল এই জগতের পরে, কি বাবা তাই না? রামচন্দ্র শিখাইয়ে গেল কি? ভাইয়ের প্রতি ভাইয়ের কেমন কর্তব্য থাকবে, তাই না? অনেকে বলে তাই এক ছিল রামের ভয় ভাই আর সব আপনারাও জানেন, আমিও ঠিক ভাই। তাইলে আপনাদের কাছে সত্য কথা জানাই, রাম আর লক্ষ্মণের ভিতর যে ভ্রাতৃত্ব শিক্ষা দিল, যে ভাইয়ের প্রতি ভাইয়ের কেমন ভাব থাকতে হবে চরাচরে, দাদার স্ত্রীর প্রতি কেমন মতি রবে সংসারে, পিতার প্রতি পুত্রের কি কর্তব্য, রাজার প্রতি প্রজার কি ভাব, প্রজার প্রতি রাজার কেমন ভাব, এই সব কিন্তু শিখাইয়েছিল আমার রামচন্দ্র, তাই না? ওর জন্য তাকে বলছে কি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, কি তাই তো?
তাইলে আমার রামচন্দ্র জগতে এলো, দেখুন অধর্ম নিধন করে ধর্মের বাণী প্রকাশ করলো, ধর্মের প্রদীপ করিল প্রজ্বলন, বিজয় নিশান উড়াইয়েছিল শ্রবণ করুন বিজ্ঞজন। এবার রামচন্দ্র গেল চলে, বসে শুনেন বিজ্ঞ দলে কৃষ্ণচন্দ্রের হইল আগমন। আমার কৃষ্ণ ব্রজে আসি বাজাইয়ে মোহনবাসী, রায়রূপসী নিয়ে কালো শশী, মধুর লীলায় ধন্য করেছিল বৃন্দাবন। বসে শুনুন সুধীজন, শুধু ওইখানে থেমে থাকে নাই, আপনাদের কাছে সত্য কথা জানাই, এই জগতে ভজন শিক্ষা প্রেমের শিক্ষা দিতে বসে শুনেন সুধী সতে আমার কৃষ্ণ অবতীর্ণ এই জগতে হলো। কি বলবো আপনাদিকের ধারে, এই ভজন পূজন কিন্তু সবার প্রথম কৃষ্ণই শিক্ষা দিল। ব্রজের ভজন শিখাইয়ে যায় বলিয়দ্য ধর্মসভায়, তারপরে কোন কর্ম করে যখন গেল দ্বারকাপুরে, শ্রবণ করুন নারী নরে। আপনাদের কাছে বলি বর্তমান মহাভারতের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, বসে শুনেন বিজ্ঞ হলো, মহাভারতে লিখে দিয়েছে ব্যাসদেব। বর্তমান মহাভারতের পাতায় কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরু পাণ্ডবে মিলে যুদ্ধ হলো, ভগবান শ্রীকৃষ্ণ চিকন কালো অর্জুনের পক্ষে থেকে অধর্ম নিধান করে ধর্মের জয়পত্র উড়াইয়েছিল। কি বাবা, তাই না? ধর্মের বিজয় নিশান বসে শুনেন বিজ্ঞজন ভক্ত পরাণ আমার শ্রীকৃষ্ণ কিন্তু উড়ায় গীতার পাতায়, তাই লিখে দেয় যথা ধর্ম তথা জয়, অর্থাৎ যেইখানে যেইখানে ধর্ম রবে সেইখানেতে জয় হবে, গীতার কথায় আমরা দেখতে পাই। তাইলে ভগবান শ্রীকৃষ্ণ এসে প্রেম শিক্ষা দিল, অধর্ম বিনাশ করলো, ধর্মপথের শিক্ষা দিল, শুনিলেন সবাই। এরপরে বসে শুনেন নারী নরে, রাধার কাছে প্রেমে কৃষ্ণ ঋণী হয়, সেই প্রেমঋণ সুদিতে বসে শুনেন সুদি সতে আমার কৃষ্ণ রাধার ভাব কান্তি বিলাস ধরে নদিয়াতে হইল উদয় গৌরাঙ্গ রূপ ধরে, তাই না? ওর জন্য তারক গোসাই কলম ধরে লিখে দিয়েছে, জানেন তো আপনারা, নারী নরে রাধারীণ সুধীব ছিল বাসনা শ্রীদাম জানো না। আরো লেখা আছে গানের ভিতরে, তুমি যা করো গোরাই প্রেমময়ী ওরাই, আমি তোমার প্রেম ভিখারি। শ্রবণ করুন নরনারী, তারক গোসাইয়ের লিখনিতে আমরা পাই। তাইলে এই জগৎ সংসারে যা যা দেবার দরকার ছিল, বসে শুনেন বিজ্ঞ দল, এই যে রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র, আমার কথাকে আপনারা করুন কেন্দ্র, এই তিন চন্দ্রতে কিন্তু সকল কিছুই বিলায়। ওর জন্য তারক গোসাই যিনি প্রথম জীবনেই কলম ধরে লিখলেন, তিনি ভজ ভজ মন জয় শ্রী শশীর নন্দন, ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবীর জীবন ধন। ওই গানের ভিতরে জানেন আপনারা, নারী নরে তারক গোসাই কলম ধরে করেছে লিখন, কি হারে এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর, সংকীর্তন মাঝে গোরা চাঁদ নাচে বারে বার। এইবার বুঝে দেখুন ব্যাপার, আমার তারক গোসাই যেজন ছিল সেই কথা বলা ভালো, নিজের হাতেই কলম ধরে করিল লিখন যে গৌরের মতন দয়াল হয় নাই আর হবে না কখন। আপনারা ভক্ত সুজন শুনিলেন এবে, এটা আমার কথা নয়, মহাসংকীর্তনের পাতায় পাওয়া যায় মহাশয়, দেখতে হবে। তবে আমার তারক গোসাই বললেন এমন দয়াল অবতার হয় নাই, হবে না, অর্থাৎ আগেও হয় নাই পরেও হবে না। কি বাবা, তাই তো? তাইলে এই তারক গোসাই যিনি, শ্রবণ করুন জ্ঞানীগুণী, মহাসংকীর্তনে লিখে দিল এমন দয়াল অবতার হয় নাই, হয় নাই, হবে না রে আর। এইবার আমার জানার দরকার, আমি তারক গোসাইয়ের কাছে জানিবারে চাই, গোসাই কথা নেবে, যাকে বললে যে এইরকম দয়াল অবতার হয় নাই আর হবেও না, তাইলে আবার কি বুঝে হরিচাঁদের পায়ে মনপ্রাণ সঁপে দিলে একটু কবে? অর্থাৎ আমার বক্তব্য এই জায়গায় বসে শুনেন সুধিচয়, রাম এলো, কৃষ্ণ এলো, গৌরাঙ্গ এলো, যা যা দরকার ছিল সকল কিছু দিয়ে গেল, ভক্ত দল জানেন তা সবাই। এরপরও কি বাকি থাকে? সত্য প্রমাণ দেওয়া আমাকে, হরিচাঁদ কি প্রকাশ করে বলে যাও গোসাই। হরিচাঁদ ঠাকুর নতুন কি দিল? আমি তোমার কাছে প্রশ্ন রাখি, হরি ঠাকুর নতুন দিলটা কি? তারকচন্দ্র কমলাখি আমার কথা নিয়ম, তুমি এসে সভা পরে বুঝাই যেও সুন্দর করে। প্রথম প্রশ্ন তোমার ধারে দিলাম আমি,
আমার কথা মন দিয়ে শুনে নিও। প্রথম প্রশ্ন সভা পরে করলাম আমি, আপনারা শ্রবণ করলেন, ধৈর্য ধরে নারী নরে যারা আছেন সবাই বর্তমান। এইবার দেখুন একটু মতুয়ার বাজারে একটু যান বিবেচনা করে, আমি যে কথা বলতেছি বর্তমান দেখবেন মতুয়াদের কিন্তু কোনো শৃঙ্খলা নাই। সত্য কথা জানাই মশাই, আমার কথায় রাগ করবেন না, আমার কথায় কেউ রাগ করবেন না ভাই। আজকে যেহেতু ভূমিকার উপরে যদি একটু আঘাত দান না করি আমার তারক চন্দ্র রে বাবা, ভালো কথা তো পাবো না, পাওয়া যাবে? যাবে না। তবে আমার কথাগুলো সত্যি কিনা মিথ্যা একটু আপনারাই করবেন বিবেচনা। দেখুন গুরুচাঁদ ঠাকুর শিক্ষা দিলেন কি, যে তোমরা সুন্দর বস্ত্র পরিধান করো, নোংরা কাপড় পরো না। কি বাবা তাই না? জামা আমার একটি হলেও দুঃখ তাতে নাই, রাখবো পরিপাটি তাকে ইচ্ছা মনে তাই। তোমরা শুভ্র বস্ত্র পরিধান করে মতুয়ার বাজারে হরিসভায় যাও। এই কিন্তু গুরুচাঁদ ঠাকুরের আদর্শ। আমার গুরুচাঁদ দিলেন এই পরামর্শ। আমি সত্য কথা বলি আপনাদের ধারে, কিন্তু দেখবেন মতুয়ারা যখন বারুনির গণ আসবে কি করবে জানেন? হ্যাঁ, একটা লাল গামছা কিনবে, একটা লাল গামছা কিনবে আর একটা আন্ডার প্যান্ট পরিয়া ওর উপর দিয়ে লাল গামছাটা বের দিয়ে আর একটা গামছা মাজায় জোরে টানিয়ে কষা দেবে। একটা পুরনো গেঞ্জি উজালা দিয়ে নীল করিয়ে ফেলাবে। হ্যাঁ, ওই গেঞ্জি গায়ে দিয়ে বেড়ায় ঝুলানো থাকবে আচার মালা, ওরে সর্ষের তেল দিয়ে ডলা গলায় দেবে মালা। হ্যাঁ, তারপরে ডাঙ্কা গদ্যে গুতোয় বাদ্যে গুতোয়, গদ্যে গুতোয় বাদ্যে গুতোয়। আর তার মানে একটা আছে মধ্যে একটা শনির বাদ না, বুঝলেন? ওই কয় দত্ত পুকুর দত্ত পুকুর দত্ত পুকুর দত্ত পুকুর, আর মাঝখানে ক্রুত। কি বাবা তাই না? আমার কাছে বলুন দেখি এই সব মূল মতুয়ার আদর্শ নাকি? এরপরে ভালো কথা, একদল বাজাচ্ছে, পিছন থেকে আর এক দল এসে হাজির হয়েছে। ওই দল আবার ওই দলরে জায়গা দেবে না, ওরা পাশা দিয়ে ডাঙ্কা সামনে নিয়ে গাই দেবে, ওরা যাতে জায়গা না পায়। কি ঠিক কিনা? হ্যাঁ, ওরা জায়গা দেবে না। এই যে হিংসা নিজেদের ভিতর গোষ্ঠীদ্বন্দ্ব এই মতুয়াদের ভিতরে পাই। ওরা গোল করে একদম ওই চক্রব্যূহ সৃষ্টি করবে ডাঙ্কা দিয়ে। একটা ডাঙ্কার পাশে আর একটা ডাঙ্কা দিয়ে এমনভাবে চক্রব্যূহ সৃষ্টি করবে, পাশের একদল যে হরিবোল হরিবোল দিতে দিতে আইছে বাবা, ওর ওই গন্ডগোল দেখে ওনার ভাবটা ভরি কোন জায়গা যাবে বাবার খুঁজে পাওয়া যাবে না। এই দেখি গোষ্ঠীদ্বন্দ্ব হিংসা মতুয়াদের ভিতরে। হ্যাঁ, এই নাকি মতুয়ার ধর্ম? এই কি মতুয়ার আদর্শ হবে চরাচরে? কথা নেবে এই মতুয়ার মূল আদর্শকে একটু সুন্দর করে বুঝাইয়ে দেবে। তবে মতুয়ারা কি করে জানেন বাবা? বেশি মাখাইয়ে ফেলে। হ্যাঁ, বেশি মাখাইয়ে ফেলে। কেমন? ডাঙ্কা বাজাবে, বাজাতে বাজাতে মাথা মইয়ে যাবে, মাথা মে পাগল হয়ে যাবে, গামছা এদার দিয়ে ওদার দিয়ে ছুটে যাবে, বউ গিয়ে স্বামীর পা জড়ায় ধরবে, স্বামী গিয়ে শাশুড়িরে ধরবে, ভাসুর গিয়ে বউ মারে ধরবে, মোটে একটা গন্ডগোল জগা খিচুড়ি সৃষ্টি হয়ে লাস্ট ওই ঢালাই খিচুড়ি খাইয়ে চলে যাবে। তা গোসাই তোমারে করি মানা, বেশি মাখানো ভালো না। কেমন জানেন? এক শয়তান, তবে খেতে ভালোবাসে। এক শয়তান খেতে খুব ভালোবাসে। বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাইছে, বিয়ে বাড়িতে গিয়ে খাসির মাংস ফিরি পাইয়ে জম্মের খাওয়া প্রায় 2-3 কিলো খাইছে। মা গরমের দিন ওই মাংস খাওয়ার পর মাংসতে আর হজম হয় নাই ঠিক মতো হজম হয় নাই ওই মাংস। পরের দিন হাটবার, কি বলবো আপনাদের, ধার মাংস হজম হয় নাই, কিন্তু হাটে যাইতে হবে। ওই শয়তান করছে কি, হাটে যাবে, কিন্তু ওর হাটে যাওয়ার রাস্তা, ওমা এখনকার দিনে সবাই কি করে, স্কুটি নিয়ে চলে যায় না? হ্যাঁ, স্কুটি বাইক যার যা থাকে, টোটো অটো ডাইকে নাই চলে যায়। কিন্তু আগেকার দিনে বাবারা কি করতেন, বাজারের ধামা মাথায় নিয়ে অনেকটা পথ হেঁটে যেতে হতো, তাই না? কি বাবা, অনেকটা পথ হেঁটে যেতে হতো। বসে শুনেন শুধু শত। তা ওই শয়তান ওই রকম হেঁটে যাবে। ওই রকম হেঁটে যেতে যেতে বাড়ির থেকে যেই বেরোয় মিনিট 5 হাঁটছে, ওর কিন্তু বাবা পেটের ভিতর 3-4 রকমের ভাব আরম্ভ হয়ে গেছে। ওই যে আগের দিন খাসির মাংস খাইছে, ওই খাসি এখন ভিতরে কিন্তু ডাকাডাকি আরম্ভ করে দিতেছে। হাটের মাঝামাঝি রাস্তায় যেই গেছে, ওই জায়গায় একটা বড় সাইজের বট গাছ। ওই বট গাছ তলায় সবাই একটু বিশ্রাম নেয়। আরও বিশ্রাম নেওয়ার জন্য যেই একটু দাঁড়াইছে, ওই দিকে কিন্তু ওর ডাক চলিয়ে আইছে। ও আর দিশা বিশা না পাইয়া
একটা কলা পাতার আগা ছিঁড়ে ওই কলা পাতা থুয়ে বট গাছের গোড়ে ওর নিচে কিন্তু কিলোখানিক ঢালিয়ে দিছে, ওই কলা পাতার উপরে ঢালিয়ে দিছে। এখন ও ভাবছে কি যে মনে আছে বাবু আমি এইটা ফেলাই দেব, এটা ধরে ফেলাই দেবো, ঝামেলা যাবে। কিন্তু ওই কর্ম করতে করতে ওই দিক দিয়ে একটা গাড়ি চলে আসতেছে, একটা গরুর গাড়ি বোঝাই করে একটা লোক আসতেছে। ও ওই দেখে আর ভাবছে গাড়িটা যাক তারপরে ফেলাবো, মনে আছে ভাবো তার আগে একটু আমি বট গাছের উপর উঠে বসবো। ওই জায়গায় ওইরকম থুইয়া বট গাছের উপর আছে বসিয়া। এখন ওই একটা চালের ব্যাপারী, বলি আপনাদের বরাবরই, গরুর গাড়ি ভর্তি আছে চাল, ওই চালের গাড়ি নিয়ে আস্তে 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 যেই বটতলায় আইছে ওনার একটু কষ্ট হয়ে গেছে, উনি গাড়ি দাঁড় করাইয়ে থুয়ে গরুদের একটু জল খাবার দিয়ে উনি গাছতলায় পড়ছে শুয়ে। কিন্তু বাবা কেবল ওই বদ হজম ঢালিয়ে তুইছে কলা পাতার উপরে, এর সত্য কাঁচা ধোয়া উঠতিছে, ওর গন্ধের ঠেলায় বাসে না গায়ের চালায়, ওর মোটে গন্ধের ঠেলায় বাসে না মোটে। বলে কি ব্যাপার রে, হ্যাঁ এই দুর্গন্ধ আসে কোথা দিয়ে বাবা দেখতে পারে, তাই মাথার পিছনেই আছে কিলোখানেক ভোগ গোসাই। শালা এই অশান্তিতে তো শোয়ার কায়দা নাই। ও কি করছে, ওর তো চালের গাড়ি, বলি আপনাদের বরাবরই, ওর ভিতর আতপ চাল ছিল, গোবিন্দভোগ আতপ চাল, ওর কিলো দুইয়ে কেনে ওই এর উপরে ধুয়ে দিছে, মানে চাপা দিছে, চাপা দিয়ে দিছে। ওই গন্ধ ঢাকে গেছে, আতপ চালের গন্ধ, গোবিন্দভোগ আতপ চালের গন্ধ, সুগন্ধ বেরোচ্ছে। ওই সব আর ওই শয়তান কিন্তু উপরে বসে দেখতেছে যে ওর উপরে আতপ চাল দিয়ে গেছে। গাড়িওয়ালা চলে গেছে, আতপ চাল দিয়ে উনি একটু বিশ্রাম নিছে, মিনিট 15-20। ওই মনে করেন বাবা কাদার উপরে যদি চাল পরে, চাল ভিজে একটু কিরকম মোটা মোটা হয়ে ওঠে না, নৈবেদ্য সাজানোর মতন, ওই চালের কিন্তু ওই কায়দা হয়েছে। ও গাড়িওয়ালা তো চলে গেছে, এর ভিতরে এক কলাওয়ালা মাথায় নিয়ে কলার ঝোলা, কয় লাগবে নাকি কলা। ও কলা বেচতে বেচতে ওই দোকান ওই গাছের সামনে দিয়ে যাচ্ছে, দেখতে পারে কি আরে কে একটা কলা পাতার উপরে কিলো 2 গোবিন্দভোগ চাল দিয়ে গেছে, একটা কলাও দেয় নাই। ও কি করছে, কলার ঝোলার নামাইয়ে কলা ছুঁয়ে খান 25 কলা দিয়ে চারিদিক দিয়ে সুন্দর করে সাজাইয়ে দিচ্ছে। এখনও বলছে ঠাকুর কোন দেবতার ভক্ত জানি না, কলা দিয়ে গেলাম, যদি আমার কলা বেচা ভালো হয় সামনের হাটে এসে আবার কলা দেব। কলার লোভ দিয়ে গেছে, বুঝলেন, চলে গেছে। এইবার এক গুড়ওয়ালা, উনি মাথায় নিয়ে গুড়ের টিলা, গুড় বিক্রি করতে করতে যাচ্ছে, ভাবে শালা এ কোন বলদে ভোগ সাজাইছে, আলো চাইল দেছে, কলা দেছে, গুড় দেয় নাই। ও কি করছে, এক খামচা খেজুরের গুড় নিয়ে ওর উপর ধুয়ে দিছে, ধুয়ে দিয়ে আর একজন ধূপকাঠিয়ালা যাচ্ছে, ওই একজন এক একটা দিয়ে দিয়ে যাচ্ছে। ধূপকাঠিয়ালা দেখে ভাবে ওরে সর্বনাশ, গাছতলায় কোন দেবতার ভক্ত জানি না, আতপ চাল কলাগুড় সব দেশে কেউ ধূপকাঠি জ্বালায় নাই। মনে আছে ভাবো আমি তো ধূপকাঠির ব্যবসা করি, চন্দন মার্কা ধূপকাঠি একটা জ্বালাইয়ে দেবো, যদি বেচা কিনা ভালো হয় 1 প্যাকেট ধরাইয়ে তুই যাবো। ও ধূপকাঠি বাইর করে ধরাইয়ে আরতি করে কয় মা কার ভক্ত জানি না, ধূপকাঠি ভুতিয়ে ধুয়ে গেলাম, যদি আমার বেচা ভালো হয়, বেচা কিনা ভালো হয়, আমি কিন্তু বেশি করে ধূপকাঠি দিয়ে যাব। ওই ধূপকাঠি টুটি দিয়ে গেছে, ওই কিন্তু মা ভোগ সৃষ্টি হয়ে গেছে, একটু চিন্তা করে দেখেন। আর ওই শয়তান উপরে বসে দেখতেছে, এর ভিতরে একদল লোক বেলা হয়ে গেছে এইসব কর্ম করতে করতে, একদল লোক হাট করে বাড়ি আসতেছে। তা ওর ভিতরে আবার একজন গোসাই আছে, একজন গোসাই আছে, হাট করে যাবি তো যা, ওই গাছতলার সামনে দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখে কি ও বাবা এই জায়গা ভোগ সাজাই নিয়ে ধূপকাঠি ধরানো, কিন্তু কেউ খায় নাই। গোসাই বলছে কে তোরা কলা পাতা ভাঙিয়ে বস আর আমি হাত ধুই আসি। মনে আছে ভাবো ওই ভোগ চটকাইয়ে মাখাইয়ে তোদের খাওয়াইয়ে দেব। ও মা মুখ ডাকেন কেন, আপনারে তো দিচ্ছি না মা, হরি বল। ওই গোসাই হাত ধুয়ে এসে মাখাইতে গেছে, আর উপরের দিয়ে ওই শয়তান করছে, কয়ে করি মানা, মাখা মাখা, বেশি নিচে যাইস না। মতুয়া গোসাই তোমাকেও করি মানা, তোমরা মাখাও মাখাও, বেশি নিচে যাইয়ে না, নিচে যাওয়া বেশি ভালো না, তুমি আমার কথা নেবে। এই মতুয়ারা কেন এই ডিসিপ্লিন মানে না, কেন তারা আজকে নিয়ম ভঙ্গ করে চলছে, একটু সুন্দর করে কবে। হরিচাঁদ ঠাকুর বললেন দ্বাদশ অধ্যায় কারো ধর্ম নিন্দা করো না।
আর 4-5 জন মতুয়ার গোসাই এক জায়গা হবে, কবে রাম ভালো না, শ্যাম ভালো না, কালী ভালো না, তারা ভালো না, এই কয় কি না বাবা? না, এই জায়গার গোসাইরা কয় না, এই জায়গার সবাই ভালো, এই জায়গার লোকেরা কয় না। তাহলে আমার কথা নিও, এই মতুয়ারা কেমন ভাবে চলবে, মতুয়ার মূল আদর্শটা কেমন হবে, তুমি সুন্দর করে বুঝাইয়ে দিও। এই দ্বিতীয় প্রশ্ন দান তোমার চরণে করলাম দান। তারক গোসাই সুমহান এসে সভার ভিতরে তুমি আমার প্রশ্ন ধরে আলোচনা করবে সুন্দর করে, তোমার কথা শ্রবণ করবে যত নারী নরে। আর একটি প্রশ্ন দিতে চাই, শ্রবণ করুন ভক্তগণ সবাই। এই যে হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর এই দুনিয়ায়, অগণিত মতুয়া ভক্ত যারা বসে শুনেন, আপনারা এত কমায় দিলে কেন মহাশয়? একটু বাড়াইয়ে দাও, একদম ড্রাই হয়ে গেছে। এই যে অগণিত মতুয়া ভক্ত যারা হরিচাঁদ ঠাকুরকে বাবা বলছে, তারা হরিচাঁদ ঠাকুরকে বাবা বলছে। হরিচাঁদ ঠাকুরের দুটো পুত্র হলো, একটি হচ্ছে গুরুচরণ আর একজন উমাচরণ, তাই না? তাইলে গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের দুই ছেলে, উমাচরণ আর গুরুচরণ। এই গুরুচরণকে সবাই বাবা কয়, উমাচরণকে কিন্তু বাদ দেয়, তাই না? উমাচরণের নামগন্ধও কেউ নেয় না। আপনারা দেখছেন না কি কোথাও উমাচরণ ঠাকুরের ছবি? হ্যাঁ, আমি জানাই কিন্তু নাই। তাইলে এই যে এরা দুই ভাই গুরুচরণ আর উমাচরণ, জবাব দিও সবার সদন, কেন গুরুচাঁদরে হরিচাঁদের পুত্র গুরুচাঁদরেও বাবা কয়, কেন পতিত পাবন কয়, কেন সমাজ সংস্কারক কয়, কেন জাতির জনক কয়, আর গুরুচাঁদের ভাই উমাচরণরে কেন বাদ দেয়? আমার কথা নিও, প্রশ্নপত্র করলাম তোমারে, তুমি এসে সবার ভিতরে সুন্দর করে সমাধান দিও। আমি করি বর্ণনা, আপনারা করুন বিবেচনা, একঘেয়েমি আর বলে দরকার নাই। এইবার একটা গেয়ে গান আপনাদের জুড়াবো প্রাণ, গানের সুরে সুরে আরও কিছু কথা বলবো সভ্য সভার ঠাই। হায় ও তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, ও তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না। তোমায় প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি, প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। বন্ধু ফাল্গুন দল পূর্ণিমায়, মৃদুল মিঠে মোবাই, ফুল বনে ফুল দেরাল কোনা, বন্ধুরে বন্ধু ফাল্গুন দল পূর্ণিমায়, মৃদুল মিঠে মোবাই, ফুল বনে ফুল দেরাল কোনা, বন্ধুরে ওরে ও সেই মধুর মাধবী রাতে, মধুয়া তোমার সাথে করেছিলাম সে জামিনী যাপনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়,
ফেলে কি আগুন বুকে জেলে একদিনও দেখতে বন্ধু এলে না বন্ধু রে বন্ধু চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে একদিনও দেখতে বন্ধু এলে না বন্ধু রে ওরে তোমায় পেলে দুঃখের কুঠিরে দেখাইতাম বক্ষ চিরে আমার দুঃখের কুঠিরে দেখাইতাম দেখো ফিরে বুকের ব্যথা মুখে বলা চলে না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি ওর জীবনের সাধনা ও তুমি জানো না কাষ্ঠ যোগে দাবানল জ্বালায় পোড়ায় বন জঙ্গল মন পোড়ায় আগুন বন্ধু তাহানা বন্ধু রে বন্ধু কাষ্ঠ যোগে দাবানল জ্বালায় পোড়ায় বন জঙ্গল মন পোড়ায় আগুন বন্ধু তাহানা বন্ধু রে ওরে কত বিরোহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে বিনা কষ্টে আগুনে জ্বলে চলে গেলে চলে ও কি যাত না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি ওর জীবনের সাধনা ও তুমি জানো না আমি ঘুরি জনম জনমে ভীতি অপ্তেজ মরুদ বোমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা বন্ধু রে আমি ঘুরি জনম জনমে ভীতি অপ্তেজ মরুদ বোমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা ওরে পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর বুকে রইল ব্যথা ভরা বাসনা তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি ওর জীবনের সাধনা ও তুমি জানো না আমি অক্ষয় চক্রবর্তী নাম করিয়া ধারণ আজ বিপক্ষেতে আছেন আমার তারক সুজন আমি তারক গোসাইর কাছে কিছু প্রশ্ন করে যাই আজ ধৈর্য ধরে শ্রবণ করলেন ভক্তগণ সবাই আমি প্রথম প্রশ্ন তার গোচরে করে গেলাম দান বলো নতুন কি বা দিল তোমার ঠাকুর হরিচান দেখি জগতের কল্যাণ তরে যাহা দরকার ছিল হায়রে রামকৃষ্ণ গৌর আমার সকলে বিলালো বলো ইহার পরেও নতুন কিবা বাকি বটে ছিল বলো কোন ধর্ম নিতে তোমার ওই যে হরি ঠাকুর এলো আমি তোমার কাছে সত্য কথা গোসাই জানিবারে চাই তুমি সুন্দরভাবে বলে যে এসে সভ্য সবার ঠাই তারপরে তোমার কাছে প্রশ্ন করি দান আজ ধৈর্য ধরে শ্রবণ করছেন যত জ্ঞানবান এই যে মতুয়ারা কোন আদর্শ ঠাকুরের মানে না বলো বর্তমানে মতুয়ারা পথভ্রান্ত কিনা বলো বর্তমানে দেখিতে পাই যে সকল মতুয়ার দল বারুণীতে গিয়ে তারা বলে হরি বল তাদের ভিতর কোন কৌশল পরিদর্শন আবার অনেক দলের ধারে কিন্তু যাওয়া যায় না কখন দেখবেন অনেক দল বারুণীতে যখন ডাঙ্কা বাজায় অনেক লোকের
গায়ে দিয়ে কিন্তু মদের গন্ধ কয়। এই যে দেখি মতুয়ারা কেন মদ খাবে, তুমি সুন্দর করে সত্য কথা বুঝাইয়ে দেবে। এই মতুয়াদের মূলাদর্শ কি আমি জানতে চাই, বলো কেমন ভাবে চলিবে সব মতুয়ার গোসাই। আমি ইত্তাহাকারে তোমার কাছে প্রশ্ন করি দান, তুমি সুন্দর করে জানাইয়ে দিও মতুয়ার সংবিধান। এই মতুয়াদের মূলাদর্শ সভায় যাবে বলে আজ তোমার কথায় আনন্দ পাবে যত ভক্ত দলে। ওই পিতা পুত্র একযোগে কেমন ভগবান হয়, আবার মতুয়ারা দেখি বৈষ্ণবদেরও নিন্দা গায় মহাশয়। আবার অনেক বৈষ্ণবরাও জানি ওই যে মতুয়া দেখিলে তারাও দেখি তেলে আর ওই বেগুনেতে জলে। বলো মতুয়া আর বৈষ্ণবে কোনো আছে কিনা ফাঁক, আমি তোমার কাছে প্রশ্নপত্র করে গেলাম, শুনলেন ভক্তবৃন্দ হবেন নাই অবাক। তুমি সুন্দর করে বলে যে হয়েছে সবারই ভিতরে, আজ তোমার কথা শ্রবণ করবে যত নারী নরে। আমার হরিচাঁদের দুইটা পুত্র ছিল বর্তমান, জানি একজন গুরু চরণ ওই যে আর একজন উমাসান। আজ গুরু চাঁদের জানি সবাই দিচ্ছে বটে জয়, কেন উমা চাঁদরে বাদ দিল এই মতুয়া মহোদয়। তুমি সুন্দর করে সভ্য সবাই আজি আলোচনা করে আজ সুন্দরভাবে ব্যাখ্যা করে বাবা বুঝাইবে মোরে। তবে চরণ ধরে তোমার আমি করে দিলাম মানা, আমায় ব্যথা দেওয়া কথা তুমি বলো না বলো না। আজ তোমার কথায় যদি শান্তি হয় আমার হৃদয়, আমি দীক্ষা মন্ত্র গ্রহণ করব গুরু বলিয়া তোমায়। আমি সেভাবে জানতে আছি তোমার কাছে চাই, তুমি সুন্দর করে বলে দেও তারক চাঁদ গোসাই। তবে প্রথমবারে করি বর্ণনা আর বেশি বলবো না। এই সভার ভিতর আছেন যত ভক্ত সুধী জনাব, আমার কথা বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয় আজ ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভক্ত শ্রোতার পায়ে। তবে আমার ভুল ত্রুটি কেহ রাখিবেন না জমা, আমায় আপন সন্তান জ্ঞান করে সবে করিয়ে দেবেন ক্ষমা। আমায় ক্ষমা করে জায়গা দেবেন শ্রীচরণ পরে, জানি এইটুকু নিবেদন এই দিন করে। তবে আর তারে বলবো না বেশি মনে ভাবি তাই, আজ ভক্ত শ্রোতার শ্রীচরণে আমি প্রণতি জানাই। তবে আর তারে বলবো না এ পথে আর চলবো না, ছেড়ে দিয়ে যাব কবি কল্পনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি জীবনের সাধনা ও তুমি জানো না। আমি অক্ষয় চক্রবর্তী নামটি ধরে দাঁড়াইয়া অদ্য সবার ভিতরে তাকে তার গোসাই করে কিছু প্রশ্নপত্র করলাম তার ধারে। নারী নরে ধৈর্য ধরে শুনিলেন সবাই, ভুল ত্রুটি হলে আমি কৃপা ভিক্ষা চাই, ক্ষমা করে চরণ করে রাখিবেন মোরে। এইটুকু নিবেদন আপনাদের ধারে, আর তারে বেশি বলে নাই প্রয়োজন। আমার মতো ভাব এখানে করলাম সমাপন। এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হয়ে গেল। একবার হরিচাঁদ গুরুচাঁদ তারক চাঁদ প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, হরি বল। হরি বল। আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সঙ্গে জ্ঞানী গুণী বিদগ্ধজন এবং এই মহানুভব কর্তৃপক্ষ যারা এই সুন্দর আনন্দ যজ্ঞের আয়োজন করেছেন, আমি তাদের প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এই অনুষ্ঠানের সাথে যে সমস্ত এরা ভিক্ষা করেছেন, আমি সেই সমস্ত মায়েদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে। ঠাকুর যেন সকলকে সুন্দর এবং
আনন্দময় রাখেন। জয় হরিচাঁদ। এবার কবিগানের পাল্লা শুরু হয়ে গেছে বাবা। এখন আর সময় নষ্ট করে প্রয়োজন নাই। তবে সময়সীমা আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন 9টা প্রায় বাজে। মানুষ হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা পরের থেকেই আবার বাড়ি চলে যাবে। 8টার সময় আসিয়ে 9টা 9:30টায় বাড়ি গেলে কবি গান না গাওয়া যায় না ভালো শোনা যায়। কিন্তু এখন মানুষের ব্যস্ত জীবন, এই জন্য সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত জবাবের মধ্যে দিয়ে সারতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন কেমন? একটা ছেলে গ্রামে বাস করে, লেখাপড়ায় ভালো, কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। তাই ইউনিভার্সিটি তো গ্রাম থেকে একটু দূরে শহরে। তার নাম দুলাল। মাঝে মাঝে বাবার কাছে টাকার জন্য চিঠি লেখে। তা চিঠিগুলো আকারে বড় হয়। ওর বাবা একদিন বলেছে, খোকা তুই তো জানিস আমি পাটের ব্যবসা করি, বড় চিঠি পড়ার সময় আমার নাই, কথা লবি একটু সংক্ষিপ্ত আকারে চিঠি লিখবি। ছেলে চিঠি পেয়ে রাগ হয়ে গেছে। তা ছেলে মনে মনে চিন্তা করছে, আমি একটু চিঠি লিখি, বাবার পড়ার সময় নাই। ঠিক আছে, আমার তো আর জ্ঞান কম নাই, এরপরে শর্ট চিঠি লিখে বাবার কাছে পাঠাবো, যাতে বাবার সময় নষ্ট না হয়। ও রাগে একটা সিগারেটের বাক্স কুড়াইয়ে পাইছে, ওইটা ছিঁড়িয়ে ওই ভিতরে যে ছোট কাগজটা থাকে 2 পাশে গুজে দিয়ে প্যাকেটটা করা হয়, ওই 2 পাশের বাঁকা অংশ কাটিয়ে ছোট্ট কাগজ যেটা, ওর মধ্যে বাবার কাছে চিঠি লিখছে। আজকে কোনো বড় হেডিং নাই, খুব শর্ট। কি লিখেছে? মাঝে মাঝে এরকম করছে কেন? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। হয়ে গেছে চিঠি লেখা। এনভেলপের মধ্যে ঢুকাইয়ে বাবার উদ্দেশ্যে ছাড়িয়ে দিয়েছে। ওরে বাপ রে বাপ, যেদিন ওর বাবা চিঠি পাইছে তার আগের রাত্রে ওর বাবার 7টা পাটের গোডাউন পুড়ে হয়ে গেছে সাপ। এই টাইমে যদি টাকা চাওয়ার চিঠি কেউ পায়, মনের অবস্থাটা কেমন হয়? ওর বাবারও পরিবর্তন মানে ব্যতিক্রম নাই। তবুও ছেলের চিঠি একটু হালকা বোধে বাবার একটু আনন্দ জেগেছে। বাবা চিন্তা করেছে, আমি যে সংক্ষিপ্ত আকারে চিঠি লিখতে বলেছিলাম, হ্যাঁ ওকা আপ ডাউন করছে কেন রে ভাই? ওইখানে কোনো লুজ কালেকশন নাই তো? বলতে বলতে যদি ছেড়ে দেয় তাহলে মাঝখানের কথাটা তার মানুষ শুনতে পারবে না, মানুষ ভাবলে কি হয়। তা ওর বাবা এনভেলপটা ছিঁড়ে চিঠি বের করে চোখ বুলাইয়ে দেখে টাকার বেশি অভাব না, স্বভাবের অভাব ঘটে গেছে। আমি যে সংক্ষিপ্ত আকারে চিঠি লিখছিলাম, ছেলের তাতে রাগ হয়েছে, এটা সেই রাগেরই ফলশ্রুতি। তা দেখে লেখা আছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। এই কয়টা কথা চিঠিতে লেখা। ওর বাবা উল্টো রাগ হয়ে গেছে। ওর বাবা চিন্তা করছে, দুলাল তুই ইউনিভার্সিটিতে পড়িস বলে ভাবছিস তোর বুদ্ধি চোখা, আর আমি লেখাপড়া করি নাই বলে আমি তোর বাবা হইলেও আমি বোকা। আসলে তুই বুঝতে পারছিস না দুলাল, তোর তো মনে রাখা দরকার, আমি তোর বাবা, আমি তোরে জন্ম দিছি, তুই তো আমারে জন্মাইস নাই। আমার মধ্যে যদি চোখা বুদ্ধি না থাকে তাহলে তোর বুদ্ধি চোখা হয় নাকি? তোর বুদ্ধি যে তার চাইতেও আমার বুদ্ধি যে আরও চোখা, এইটা তোরে বুঝাই। এখন বাবা চিঠির জবাব লিখছে, উনিও আলাদা কাগজ লাগায় নাই। যে হ্যালো, আরে মেন ভোকালটা তো একটু ভালো রাখতে হয়। তুমি তো এখন মাথা নাড়াচ্ছ, দিতে মানুষ চলিয়ে যাওয়ার টাইম হয়ে গেল।
হ্যালো। এখন বাবা চিন্তা করছে আমারও যে বুদ্ধি চোখা, আমি ওরে জবাব দিয়ে বুঝাই। বাবা আলাদা কাগজ নাই, ওই কাগজের উল্টো পিঠেই ভাবছে। হ্যালো হ্যালো। হ্যালো। তা বাবা আলাদা কাগজ লাগাই নাই, ছেলে যে কাগজে চিঠি লাগছে ওর উল্টো পিঠেই জবাব দিচ্ছে। চিঠির মধ্যে ছেলে লিখেছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাবে লিখছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ করো মাপ, ইতি তোমার বাপ। হয়ে গেছে জবাব। এখন সেইভাবে সংক্ষিপ্ত প্রশ্ন, তার সংক্ষিপ্ত জবাব দিতে হবে। আপনারা ধৈর্য সহকারে শুনবেন, ভুল ত্রুটি সকলে ক্ষমা করবেন, সবার চরণে প্রার্থনা। হ্যালো। জয় জয় হরি চাঁদ গুরু চাঁদ, শান্তি সত্য ভাব প্রীতি প্রেমানন্দ। হরি হরি হরি। হরি বল। হরি বল হরি বল। হরি বল। জয় পাগল। আহা। আমারটা একটু টোনে রাখো, একটু বাড়িয়ে রাখো। ওরে আমার প্রাণে বধুয়ার দেশে আমি কোন পথে যাই সুধাইকার কাছে। আমার প্রাণ বধূর দেশে আমি কোন পথে যাই সুধাইকার কাছে। আমার প্রাণ বধূর দেশে আমি কোন পথে যাই সুধাইকার কাছে। আমি দিশে হারা পাগল পারা, দিশে হারা পাগল পারায় আমার পথ হারাইয়া গেছে। তোর পথে যাই সুধাইকার কাছে। আমার প্রাণ বধূর দেশে আমি কোন পথে যাই সুধাইকার কাছে। আমি দিশে হারা পাগল পারা, দিশে হারা পাগল পারায় আমার পথ হারাইয়া গেছে। তোর পথে যাই সুধাইকার কাছে। আমার প্রাণ বধূর দেশে আমি কোন পথে যাই সুধাইকার কাছে। মনের ডাকে চলিয়া আমি অজানা পথ পেয়ে, হারানো পথ খুঁজে না পাই, কেউ দেখে না সে এলো আধারে দিক সে। ও মনের ডাকে চলিয়া আমি অজানা পথ পেয়ে,
কাছে এলো আধারে দিকে সে আমি আতকার তারে না পেয়ে আতকার তারে না পেয়ে আমার কেমনে প্রাণ কাছে কোন পথে যাই শোধাই কার কাছে আমার প্রাণ বধূ ছেড়ে আমি কোন পথে যাই শোধাই কার কাছে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে তার পথ এপালের তরের মাঠের শেষে ময়নামতির চর সে দেশ অতি মনোহর সাত সমুদ্র তেরো নদী পার হয়ে তার পথের মাঠে শেষে ময়নামতির চর সে দেশ অতি মনোহর আমার প্রাণ বন্ধু সেই চরের উপর প্রাণ বন্ধু সেই চরের উপর ঘর বাঁধিয়া কোন পথে যাই শোধাই কার কাছে আমার প্রাণ বধূ দেশে আমি কোন পথে যাই শোধাই কার কাছে পাখির মতো পাখা যদি ও রে থাকতো আমার গায়ে উড়ে গিয়ে পড়তাম আমি সেই সোনার গায়ে সোনা বন্ধু যে গায় গায় ও পাখির মতো পাখা যদি থাকতো আমার গায়ে উড়ে গিয়ে পড়তাম আমি সেই সোনার গায়ে সোনা বন্ধু যে গায় গায় আমি ঘর বাঁধিতাম মনের আশায় ঘর বাঁধিতাম মনের আশায় তার ফুল বাগিচার পাশে কোন পথে যাই শোধাই কার কাছে আমার প্রাণ বধূ দেশে আমি কোন পথে যাই শোধাই কার কাছে বিজয় বলে চিনিলাম না সে মানুষ কবে হব মন মানুষে মনের মতো করব মানুষের যত ও বিজয় বলে চিনিলাম না সে মানুষ কবে হব মন মানুষের মনের মতো করব মানুষের যত আমার নিরাশে দেহ প্রাণ মন নিরাশে দেহ প্রাণ মন তার প্রীতির পরশ কোন পথে যাই শোধাই কার কাছে আমার প্রাণ বধূ
স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে। স্মরণ নিলে যার পায়ে বাধা বিঘ্ন দূরে যায়। ইকোটা একটু কমায় দাও, আমি বারে বারে প্রণাম করি তারে। মন রে একবার হরি বল, এই নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভাব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করেন তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সেই ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজিয়ে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বৃন্দ, ভব সিন্ধু অনায়াসে সেদিন হবি পার। যা গুরুপদে নিষ্ঠারতি থাকে যেন এমন মতি, ঊর্ধ্ব রেতা করমরে দান। শ্রী গুরু অসীমানন্দ দান কর প্রেমানন্দ, অন্ধের অন্দরে গাহগান। আজ কবিগান শুনবার তরে যারা বসে আছেন সবার ভেতরে, কাছে কিংবা আছেন দূরে, সাকারে অথবা নিরাকারে, আমি প্রত্যেকের চরণ ধরে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরেতে পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলেম দেলে। মন শিক্ষায় আর বেশি বলে নাই প্রয়োজন। এখানেই বন্দনা করে ক্ষান্ত কবিগানের যে বৃত্তান্ত, আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে অন্তরের একান্ত আকিঞ্চন। আমার বিপক্ষীয় বক্তা যিনি অক্ষয় চক্রবর্তী নাম ধরে, তিনি আমাকে ইদানি কবি রসরাজ তারক সরকার রূপে করেছে কল্পনা। কিন্তু আমার কাছে বলুন দেখি, একজন সাধারণের পক্ষে দাঁড়াইয়ে সভাকক্ষে সেই রসরাজ তারকের লক্ষ্যে কথা বলা সম্ভব হয় নাকি? সেই শক্তি আর সেই ভক্তি তার লেশমাত্র আমার মাঝে কদাচ মেলে না। তথাপিও গাইতে এসেছি কবিগান, আর ভূমিকা যখন করেছে দান, দাঁড়িয়েছি সভ্য সভাস্থান। এখন সভাতে বর্তমান কবি রসরাজ তারক সরকার না হলেও তো বাবা চলে না। তাই ভূমিকায় যাবার আগে আমি প্রার্থনা করি তারকের পুরোভাগে, কোথায় তুমি তারক মহাভাগে, আজ আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, আমাকে ভালোবেসে আমার হৃদাকাশে বসে বসে, আজ তোমার কথা আমারই অধরে তুমি প্রকাশ করে যেও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এবার অক্ষয় চক্রবর্তীর কল্পনা মতে দাঁড়িয়ে সভ্য সভাতে বিধি মতে রসরাজ তারক সরকার নাম করিলাম গ্রহণ। অক্ষয় যেভাবে প্রশ্ন করে গেছে কাব্য বাসরে, শুধু ভক্ত ভক্তা নারী নরে করেছেন শ্রবণ। এখন আমি তারক হয়ে সভা পাশে জবাব দেব তারে অঙ্ক কষে। আপনারাও বসে বসে মনের হরিষে সবাই করবেন আস্বাদন। প্রথম নিবেদন করেছে পায়, রাম এলো কৃষ্ণ এলো, এলো গোরা রায়। এই জীবের যাহা প্রয়োজন ছিল ভাগে ভাগে তাহা সবই তারা দিয়ে গেল। এরপরে হরিচাঁদ কেন আসলেন এইটা তোমার কাছে জানতে অভিপ্রায়। আর হরিচাঁদই বা নতুন কি দিল এর একটা মীমাংসা তোলো। আপনারা ভক্ত দল শুনলেন ধর্মরাজ সভায়, তাহলে বলেছিলাম অল্পে অল্পে দিতে হবে সমাধান। আপনারা শুনুন ভক্ত প্রাণ। ভগবান আসে কেন না, এই ভক্তদের কল্যাণের দায়। তা যদি কল্যাণ করা বাবা হইয়ে যায়, তাহলে তো ভগবানের আর আসার দরকার হয় না। যিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি গৌর হরি, আবার তিনি আমার ওড়াকান্দির স্বয়ং হরি। তো যদি রাম এসে সব দেওয়া হতো, তাহলে রাম আবার কৃষ্ণ হয়ে কি জগতে আসতো? আসতো না বাবা। আবার কৃষ্ণ হয়ে যদি সব দেওয়া হয়ে যেত, গৌর হরি আসতো না। রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুই অঙ্গ একত্রিত করে গৌর হরিও আসতো না সংসারে। তাহলে একটা করিয়ে পূর্ণ করে
আর এক জায়গা ফাঁকা হয়ে পড়ে বাবা। আইন যত করা হয় ফাঁক ততই বাড়ে। তাহলে হরিচাঁদ আসলেন কিসের দায়? ভগবানের কাছে তার সন্তান সবাই সমান, কিন্তু এই মানুষ আত্মস্বার্থে ঘটায় ব্যবধান। জগতের এক নাম দুনিয়া, কেউ ভালো কেউ মন্দ। কোনো মানুষ সম্পূর্ণ ভালোও হয় না, আবার কোনো মানুষ তার সবটা মন্দও হয় না, তাই না বাবা? শেক্সপিয়ার বললেন, নো ম্যান ইজ গুড, নো ম্যান ইজ ব্যাড, ম্যান ইজ বিটুইন টু এক্সট্রিমিস্টস। অর্থাৎ কোনো মানুষ তার সবটুকু পরিপূর্ণভাবে ভালো হতে পারে না, আবার কোনো মানুষ পরিপূর্ণভাবে মন্দও হয় না। এই ভালো মন্দের মাঝখানে হচ্ছে মানুষের অবস্থান। যার মধ্যে যে গুণটা একটু বেশি করিয়ে ফোটে, মানুষ এই ভবের হাটে তাকে সেইভাবে করে দর্শন। কে বাবা? ঠিক আছে। তাহলে এই মানুষে মানুষে ঘটাইছে ব্যবধান। যদি সত্যযুগ থেকে আলোচনা করি, দাঁড়াইয়ে সবার বরাবরই আপনারা শুনবেন নরনারী, আমি ছোট্ট করে দেই সমাধান। সত্যযুগেও এই ন্যায় আর অন্যায় দুই রকমের মানুষ ছিল। তো সপ্ত ঋষির এক ঋষি মরীচি, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র ছিল নমস, আপনারা জানেন ভক্তগণ। তো এই নমস ঋষির যে শাখা ছিল, এরা ন্যায়পরায়ণ, সত্যবাগীশ এবং কর্মনিষ্ঠও ছিল বটে। কিন্তু অন্যান্য সম্প্রদায়ের মধ্যে যারা যারা ছিল, এদের মধ্যে এতটা ন্যায়পরায়ণতা ছিল না মাহাত্ম্য। এরা মাঝে মাঝে ভুলভ্রান্তি করত। তো এই মরীচির শাখায় যারা ছিল, এরা বিচার করিয়ে শাস্তি দিত। ভালো করে কথাগুলো বুঝবেন। এইবারে একদিন দেখা গেল ওই অন্যায় করার দলে, শাস্তি পাওয়ার দলে মানুষ বেশি হয়ে গেল। ওরা সবাই পরামর্শ করলো, আমরা যদি কোনোদিন সুযোগ পাই, মনে আছে ভাবো, তাহলে এই নমস ঋষির যে শাখা আছে, এদেরকে এমন শাস্তি দান করব, আমাদের এতদিনের সুদে আসলে সব উসল করিয়ে নেব। কে বাবা? বোঝা যাচ্ছে? কিন্তু সেই সুযোগটা সহজেই তাদের কাছে ধরা পড়ে। কি না, কশ্যপের পুত্র যিনি নমস ছিলেন, ওনার দুটো ছেলে জন্ম নিল, যমস, উরুবান আর কীর্তিবান। এই দুটো ছেলের 6 মাস যদি বয়স হলো, নমস ঋষি তখন ভগবানের সাধনা করবার জন্য জঙ্গলে চলে গেল। সিদ্ধি লাভ করতে 14 বৎসর সময় লেগে গেল তার। তাই 14 বৎসর পরে যখন এলেন ঘরে, ছেলে দুটোর বয়স হয়ে পড়ে 14 বৎসর 6 মাস। আপনারা শোনেন জ্ঞানী গুণী শারদার। তো ব্রাহ্মণের ছেলে হলে উপনয়ন অর্থাৎ পৈতা দিতে হয়। সেই পৈতার অনুষ্ঠান করবার তরে যখন গেলেন নিমন্ত্রণ দিতে সমাজের ভেতরে, এই সমাজের অন্যান্য ব্রাহ্মণের দল খেপে উঠল আর নমসের কাছে বলতে লাগলো, তোমার এই ছেলেদের আর পৈতা হবে না। কখন? কেন হবে না? কারণ তুমি কি বিধান জানো না? যদি ব্রাহ্মণের কোনো পুত্র হয় 12 বৎসরের মধ্যেই তার পৈতা দিতে হয়। তোমার ছেলেদের বয়স 14 বৎসর 6 মাস হয়ে গেছে কিনা, এই জন্য তোমার ছেলেদের আর পৈতা হবে না। অন্তরে দেখো ভেবে, আজ থেকে সমাজের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত থাকবে। না মানবিকতার অধিকার পাবে, না ধর্মের অধিকার পাবে। সমস্ত রকম অধিকার ওদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। এবার নমস মুনি ভাবতে লাগলো, আমার জন্য যদি আমার ছেলেদের এই দুর্দশা হয়, মানুষ সমাজে বাস করে যদি কারো সঙ্গে কথা বলার অধিকার না পায়, তাহলে সেই মানুষ নিজের উপরে সন্তুষ্ট থাকতে পারে না কোনো সময়। তাই ভাবলো, হয়তো আমার ছেলেরা এই খেদে এক সময় জঙ্গলে চলে যাবে,
আর গভীর জঙ্গলে হিংস্র জীবজন্তুর সঙ্গে যদি লড়াই করে এদের বাঁচতে হয়, এদের আচার আচরণ ঠিক থাকবে না। শোনেন সুধী শত, হয়তো এদের আচার আচরণ হয়ে যাবে খাঁটি চণ্ডালের মতো। এইটা যখন করলেন অনুধাবন, তাই ছেলেদের মুক্তি দিতে ভাবিয়া আপন শীতে আবার ভগবানের সাধনাতে মত্ত হলেন ঋষিবর। তখন ভগবান যখন ঋষির নিকটে এলো, ঋষিকে ডাক দিয়ে বলতে লাগলো, ভক্ত বলো তোমার কিবা আকিঞ্চন অন্তরে আমার আছে, ভাবো তোমার মনের অভীষ্ট আমি পূর্ণ করে দেব, বলো তোমার কিবা প্রয়োজন। নমস ঋষি বলল, ঠাকুর কথা লবা, আমার ছেলেরা, এটা সত্য যুগের ঘটনা, আপনারা মনে রাখবেন। নমস ঋষি বলল বর্ণনা, আমার ছেলেরা এক সময়ে চণ্ডাল হয়ে যাবে, অন্তরে দেখো ভেবে কথা লবে, ঠাকুর তুমি আমার এই সন্তান দিগকে মুক্ত করে দেবে। ভগবান বলল, তোমার ছেলে যে সন্তান তারা চণ্ডাল হবে আমি বুঝবো কি করে? বলল, না, আমার ছেলেরা যে চণ্ডাল আপনি বুঝতে পারবেন, কারণ মানুষ জন্ম নিলে তার পরিচয় হয় শূদ্র। শাস্ত্রে কি বললেন? জন্মেন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি স্বব্রাহ্মণ। গীতায় বলেছে 9টা গুণ থাকলে তারে বলে ব্রাহ্মণ। সম দম তপ শৌচ খান্তি রাজ্যব মে বচ জ্ঞান বিজ্ঞানম আস্তিকম ব্রহ্ম কার্য স্বভাবজম। তাহলে জন্মে সবাই শূদ্র থাকে, তাহলে আমার ছেলেরাও শূদ্র থাকবে, কিন্তু আমার ছেলে যারা তাদের এই শূদ্র নামের আগে জাতি প্রকাশ করতে গিয়ে আমার নামের 2টি আদ্য অক্ষর যুক্ত হবে। তাহলে শূদ্রের আগে নমসের যদি নম যুক্ত হয়, তাহলে এদের জাতির বিকাশ প্রকাশ হবে কি? নমশূদ্র। আর আমার বাবার নাম হচ্ছে কশ্যপ ঋষি, কি বলবো তোমার পাশাপাশি আমার বাবার নামে এদের গোত্র হবে নির্ণয়, এদের গোত্র হবে কাশ্যপ গোত্র। এই নমশূদ্র জাতি অন্তর্ভুক্ত কাশ্যপ গোত্রের অন্তর্ভুক্ত যারা আমার পুত্রগণ হবে, তারা তুমি ঠাকুর করুণার দ্বারা তাদেরকে মুক্ত করে দেবে। ভগবান বলল তথাস্ত। তবে করলো বর্ণনা, দেখো সত্য কলি দাপর, সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগের কথা যদি বলি, লীলা সিলেকশন হয়ে গেছে কোনটা কখন করব। এর মধ্যে আমি তোমার এই ছেলেদের মুক্ত করার জন্য আলাদা করে কোনো পদক্ষেপ করতে পারবো না গ্রহণ। তবে কথা দিলাম, মনে আছে ভাবো, কলির প্রথম সন্ধ্যায় যখন গৌর লীলা শেষ হয়ে যাবে, আমি তারপরে তোমার ছেলেদের মুক্ত করবার জন্য স্বনামে হরি অবতারে যাব আর তোমার ছেলেদের মুক্ত করে দেব। তাহলে সেই সুবাদে এই কলিকালে প্রথম সন্ধ্যায় এলেন গৌর হরি। আপনারা শোনেন নরনারী, সেই গৌর হরি মায়ের কাছে কথা দিয়েছিলেন, মা আমি আবার আসবো, তোমাকে এড়াতে শকতি নাহিকো আমার, তব গর্ভে জন্ম লব আরো 2 বার, ইহার শেষ জন্ম হবে আমার ওই স্বর্ণ কোণে, সর্বজীবে মাতাইব সেদিন হরি নামের গানে। তাহলে মায়ের কাছে কথা দিয়েছিলেন, সেই সুবাদে গৌর হরি আবার ওড়াকান্দিতে হরি অবতারে এলেন। তাহলে হরি এসে কি করলেন? এই এতদিন ধরে যে মানুষগুলোর ধর্মের অধিকার ছিল না, বাবা ভালো করে শুনবেন, কোনো গণ্ডগোল হিংসা এগুলো কিন্তু হরিচাঁদ কখনো নির্দেশ করেন নাই। হরিচাঁদ কি অধিকার আমাদের দিলেন? না, এই 30,000 বৎসরেরও বেশি যারা ধর্ম থেকে বিচ্যুত ছিল, অধিকার পায় নাই, তাদের ধর্মের অধিকার দিলেন হরি ক্ষীরোদ সাই। এই মানুষগুলো ক্ষুধার সময় অন্ন জুটত না, এরা বেশিরভাগ রোগগ্রস্ত ছিল, জীর্ণ শীর্ণ অবস্থায় এরা ছিল। এদেরকে দয়াবশে আমার হরি দয়াময় সুস্থ করারও অনেক কার্যক্রম করলেন বসুধায়। এরপরে এলেন গুরুচাঁদ।
আমরা সেই গুরুচাঁদকেও বাবা বলি। এবার শুনুন ভক্তমণ্ডলী, তাহলে গুরুচাঁদ ভগবানের ছেলে হয়ে আসলেন, এর পেছনে একটা বিশেষ কারণ আছে বাবা। আপনারা জানেন কৃষ্ণ লীলায় রাধার কাছে কৃষ্ণ ঋণী হয়েছিল। সেই রাধা প্রেম ঋণ শোধ করবার জন্য রাধা অঙ্গ আর কৃষ্ণ অঙ্গ মিলে হয়ে এক অঙ্গ হয়ে শ্রী গৌরাঙ্গ হরিনাম নিয়ে নদিয়াতে এলেন, তাই না? কারণ ঋণ থাকলে কারোরই ভালো লাগে না, যতক্ষণ না পর্যন্ত ঋণ পরিশোধ না হয়। তাহলে হরি আসলেন, আমাদেরকে ধর্মের অধিকার দিলেন। তাহলে গুরুচাঁদ তিনি তো স্বয়ং ভোলা মৃত্যুঞ্জয় শিব ঠাকুর। তাহলে তার আসার কি প্রয়োজন ছিল? পেছনের কারণটা এই হলো, আপনারা শোনেন ভক্তগণ। রতিভেদে ভক্তভেদ পঞ্চপরকার, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রতিয়া। কেউ কেউ ভগবানকে বাৎসল্য রসে সেবা করে, পূজা করে। বাৎসল্য রসটা কি? যেখানে ভক্ত ভক্তা তারা মাতা পিতা হয়, আর ভগবান সন্তান রূপে এসে সেই মাতা পিতার মনস্কামনা পূর্ণ করেন বিশ্ববসুধায়। কে বাবা, বোঝা যাচ্ছে? তো এই সত্য যুগে যিনি ভোলানাথের ঘরণী পার্বতী, উনি নারায়ণের ধ্যান করলেন, বাৎসল্যের ঘরে নিবেদন করলেন ঠাকুর কথা নিও, আমার সন্তান রূপে এসে এই ভবকূপে আমাকে মা বলে ডেকে তুমি পরম শান্তি দিও। ভক্তের বাধ্য ভবারাধ্য, ভক্ত দিলে ভক্তির ভোগ নৈবেদ্য, ভগবান থাকে ভক্তের সেই মনের অভীষ্ট পূর্ণ করতে দায়বদ্ধ। তাই ভগবান নারায়ণ গণেশ অবতারে জন্মগ্রহণ করলেন। তাহলে স্বয়ং মহাবিষ্ণুর অবতার, আমি বা কি অবতার? ভোলানাথ উনি ধ্যানের ঘরে দেখলেন আমার ঘরে জন্ম নিয়েছেন সেই গোলকের গোসাই। এবার গণেশের কাছে এলো, ডাক দিয়ে বলতে লাগলো, প্রভু তুমি আমার সন্তান রূপে জন্মগ্রহণ করে আমাকে ঋণী সাজাইয়ে দিলে। তো ছেলের কাছে বাবা ঋণী হলো কেমন করে বাবা? ছেলে যদি ভবকর্ণধার হয়, বাবা যদি তাই জানতে পায়, বাবার কাজকর্ম তো ছেলে করেই করে বসুধায়, তাহলে ছেলের কাছে বাবা ঋণী হয়ে যায়। তাই বলছে ঠাকুর তুমি আমাকে আজ বাবা বলে ডাকবে, আমার কর্ম করবে, আমাকে ঋণী সাজাইয়ে দেবে। অন্তরে আমার আছে ভাবো আমি চিরকাল এই ঋণ বহন করব না, আমিও ধরণীতে গিয়ে কোনো এক সময় তোমার এই ঋণ পরিশোধ করিয়ে দেব। তবে কবে দেব? তুমি যখন কলির শেষ অবতারে হরি নামে অবতীর্ণ হবে, আমার মনে আছে ভাবো তুমি যে অবহেলিত নির্যাতিত চণ্ডাল প্রায় মানুষ যাদের অধিকার শূন্য, সেই মানুষগুলোকে ভালো অধিকার প্রদান করবে। এদের শুধু অধিকারেই তো কাজ হবে না, অন্তরে করি ধারণা আমি সেদিন তোমার সন্তান রূপে জন্মগ্রহণ করব, আর তোমার বাকি কাজ করে এই মানুষের মনে যাতে আনন্দ বাড়ে তার ব্যবস্থা করে দেব। তাইতে আমার শ্রী হরি এলেন, আমাদের যে অধিকার ছিল না সেই ধর্মের অধিকার দিলেন, আর গুরুচাঁদ এসে সমাজ সংস্কারের দিকে লক্ষ্য দিয়ে আমাদের যা যা প্রাপ্য এক এক করে মিটিয়ে দেওয়ার চেষ্টা করলেন। সর্বপ্রথম শিক্ষার ব্যবস্থা করলেন বাবা। শিক্ষা ছাড়া জাতির কখনো উন্নয়ন হয় না। শিক্ষায় চেতনা আসে, চেতনায় আসে বিপ্লব, আর বিপ্লবে মুক্তির সন্ধান পায়। সমাজের এমন একটা পরিস্থিতি ছিল, খুলে বলাই ভালো, গুরুচাঁদ ঠাকুরকেও মাদ্রাসায় পড়াশোনা করতে হয়েছে মহাশয়। তাহলে আমাদের ঘরের ছেলে মেয়েদের লেখাপড়ার অধিকার ছিল না, কিন্তু গুরুচাঁদ ঠাকুর উনি কি বললেন? প্রয়োজনে তোমরা করো ভিক্ষা, কিন্তু ঘরে ঘরে সবাই ছেলে মেয়ে দিও শিক্ষা। শিক্ষায় চেতনা আসে, চেতনায় বিপ্লব হয়, আর বিপ্লব হতে মানুষ মুক্তির সন্ধান পায়। এই গুরুচাঁদ ঠাকুর যখন মাদ্রাসার শিক্ষা শেষ করে ঘরে এলো, মাতা শান্তি দেবীর কাছে বলতে লাগলো, মা আমি তো কিছু পড়ুয়া জোগাড় করেছিলাম, ওদের পাঠদান করতে চাই, কিন্তু আমাদের তো স্কুল নাই, এ কোথায় বসে এদের পাঠদান করবো, একটু দেও পরিচয়।
শান্তিমাতা বলল, বাবা তুমি তোমার পড়ুয়াদের জোগাড় করে নিয়ে এসো, স্কুলের ব্যবস্থা হয়ে যাবে, আমি জায়গা করে দেব। গুরুচাঁদ ঠাকুর যখন পড়ুয়াদের আনতে গেল, শান্তিমাতা গোয়াল ঘর থেকে গরুগুলো মাঠে চলে গিয়েছিল, ওই গোয়াল ঘরটা ভালো করে গোবর দিয়ে লেপে ঝকঝকে করে রাখলেন। গুরুচাঁদ যখন এসে হাজির হলো, ডাক দিয়ে বলল, মা তুমি বলেছিলে স্কুলের ব্যবস্থা হয়ে যাবে, কোথায় বসে এদের করব পাঠদান? শান্তিমাতা বলল, বাবা কথা লবি, আমি গোয়াল ঘরটা পরিষ্কার করে রেখেছি, এই গোয়াল ঘরে বসে সকলকে পাঠদান করবি। তাহলে সেখান থেকে গোয়াল ঘরে ঘরে শিক্ষার ব্যবস্থা করলেন। তারপরে গুরুচাঁদ নিজের হাতে 4000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলেন। তার অনুগামীরা অগণিত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে, তার কোনোটা কলেজ হয়েছে, কোনোটা ইউনিভার্সিটি হয়েছে। বাবা আজ এই হরিচাঁদ এবং গুরুচাঁদের আসার ফসল হিসেবে আমরা সমস্ত ভালো মন্দ সুযোগ সুবিধাগুলো ভোগ করছি। যদি আমার কথা কই, আমি প্রভাত হইয়ে বলি, যদি ঠাকুর না আসতো হয়তো আমি খোলা মঞ্চে দাঁড়াইয়ে কবি গান গাওয়ার অধিকার পেতাম না। আর আপনারাও এত সুন্দর পোশাক পরিচ্ছদ পরে এই ধর্মবাসরে বসে ঠাকুরের কথা বেদ বেদান্তের আলোচনা শোনার সুযোগ আপনাদের হতো না। এটা দিয়েছে কে? না, আমার হরিচাঁদ এবং আমার গুরুচাঁদ। তাহলে নূতন দেওয়ার মধ্যে নূতন তো আসলে কিছু হয় না, ধর্ম তো আগাগোড়াই আছে। একদল মানুষের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আমার গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর এসে করুণা বসে তাদেরকে আবার প্রাপ্য অধিকার ফিরাইয়ে দিল। আমাদের ঘরের ছেলেমেয়েরা আজকে লেখাপড়া করে আমাদের ভাঙা ঘরগুলো অট্টালিকা তৈরি করেছে বাবা। তা না হলে আমাদের সমাজের মানুষ আমার মনে হয় না আজও পর্যন্ত ইট বানান করতে পারতো বাবা। কিন্তু আমাদের এখন অট্টালিকা তৈরি হয়েছে, আমাদের ঘরের ছেলেমেয়েরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, আবার আইপিএস হচ্ছে, আইসিএস অফিসার হচ্ছে, ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে কেউ ডিএম হচ্ছে, কেউ বিডিও হচ্ছে। দেখেছেন, এটা গুরুচাঁদের আসার ফলে তিনি যে শিক্ষার অনুপ্রেরণা দিয়েছিলেন, তারই ফলশ্রুতি আমরা ভোগ করছি সবাই। আমাদের সমাজটা একসময় কেমন ছিল জানো মা? ওই স্বার্থপর মানুষগুলোর চাপে আমাদের ঘরের ছেলে মেয়েদের হাঁটুর নিচে কাপড় পরার অধিকার ছিল না, হাঁটুর উপরে কাপড় পরতে হতো। যদি বাড়ির থেকে একটু দূরে কোথাও পানীয় জল আনতে যেতে হতো, কিভাবে যেতে হতো আপনারা জানেন? এই কোমরের দুই পাশে দুটো ঝাঁটা বেঁধে যেতে হতো, গলায় একটা মাটির ঘট বেঁধে যেতে হতো। কেন? কারণ আমাদের নিচু বর্ণের মানুষের পায়ের ছাপ যদি রাস্তায় থাকে, তাহলে উচ্চ বর্ণের মানুষের তাতে জাত মারা যাবে, ওরা ওই রাস্তায় ভালো করিয়া চলতে পারবে না। ওই ঝাঁটা দিয়ে তুমি যাবা, আর ঝাঁটা ডাইনে বায়ে ওটাকে ম্লান করতে করতে যাবে। আবার তোমার মুখে থুথু আসলে বাইরে রাস্তায় ফেলতে পারবা না, ওইটা ঘটের মধ্যে রাখতে হবে। তারপরে বাড়িতে গিয়ে কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখবা, প্রয়োজনে ধুয়ে রেখে আবার কোনো জায়গায় যেতে হলে ওইভাবে তোমাকে যেতে হবে। তাহলে সেই জায়গার থেকে আজকে আমাদের এই সুন্দর পরিবেশ যার জন্য আমরা পেয়েছি, তার মূলে হচ্ছে গুরুচাঁদ গোসাই। এই জন্য আমরা হরিচাঁদ দেও ভগবান কই, গুরুচাঁদ দেও বাবা কই, পতিত পাবন কই। আমাদের ভক্তিতে যখন যার যা আসে আমরা তাই কই। কেউ রাজর্ষি বলি কেন? কারণ আমরা তো সমস্ত অধিকার থেকেই বঞ্চিত ছিলাম। কিন্তু গুরুচাঁদ ঠাকুর কি করলেন? উনি দীর্ঘ 20 বছর আন্দোলন করে আমাদের যে চণ্ডাল বলা হয়েছিল, চণ্ডাল গালি মোচন করলেন। 1891 থেকে 1911 সাল পর্যন্ত দীর্ঘ 20 বছর লড়াই করে গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে মানুষের অধিকার দান করলেন। লাট দরবার থেকে বড় লাট সাহেব সিএস মিটকে বলল, মিট, যে মানুষটা দীর্ঘ সংগ্রামে একদল মানুষকে মানুষের অধিকার ফিরাইয়ে দিল, আমি সেই মানুষটাকে দেখতে চাই। সেদিন গুরুচাঁদকে এসে মিট বলল, লাল দরবার থেকে আপনাকে দেখতে চেয়েছে, আপনি চলুন। গুরুচাঁদ বলেছিল, আমার জন্য কলকাতা থেকে রাজ পোশাক নিয়ে আয়।
একদল মতুয়ারা বলল, বাবা আমরা গামছা পরা মতুয়া, তুমি রাজ পোশাক চাও কেন? গুরু চাঁদ বলেছে তোরা বুঝতে